কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী রামচন্দ্রের জন্মের পর লঙ্কার রাজা রাবণের কি প্রতিক্রিয়া হয়েছিল। স্বর্গে বসে দেবতারা মিলে আলোচনা করলেন যে অত্যাচারী রাবণকে বধের জন্য শ্রী বিষ্ণুকে মর্ত পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করতে হবে। কারণ রাবণকে ব্রহ্মা বর দিয়েছেন নর এবং বানর ছাড়া কারো হাতে তার মৃত্যু হবে না। তাহলে এমন মানব কে আছে যার হাতে লঙ্কেশ্বর রাবণের মৃত্যু হবে? তাহলে তো বিষ্ণু নারায়ণকে মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। বিষ্ণু নারায়ণ তাতে রাজি হলেন। যথা সময়ে দশরথের ঔরসে তার বড় স্ত্রী কৌশল্যার গর্ভে রামচন্দ্রের জন্ম হলো। এদিকে লঙ্কার রাজসভায় রাবণ তার প্রজা সাধারণ এবং তার সভাসদদের নিয়ে বসে আলোচনায় ব্যস্ত। এমন সময় তার সিংহাসন টলে উঠল। রাজা রাবণ শঙ্কিত হলেন এবং অবাক হলেন। তিনি বিভীষণকে জিজ্ঞাসা করলেন, বিভীষণ, কেন আমার সিংহাসন টলে উঠল? এদিকে বিভীষণ জানতেন যে অযোধ্যায় স্বয়ং বিষ্ণু নারায়ণ রামরূপে জন্মগ্রহণ করেছেন। তিনি রাবণকে বললেন যে আমি যতটুকু জানি, অযোধ্যা রাজা দশরথের বড় স্ত্রী কৌশল্যা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, যিনি নাকি বিষ্ণু অংশে জন্মগ্রহণ করেছেন এবং তার হাতেই আপনার মৃত্যু হবে। কথা শুনে রাজা রাবণ শঙ্কিত হলেন। তিনি বললেন, এমন মানব শিশু কে আছে যে আমাকে হত্যা করবে? তোমরা কেউ একজন গিয়ে অযোধ্যার সেই শিশুকে হত্যা করে এসো। রাবণের সবাই উপস্থিত ছিলেন শুক এবং সারণ নামে দুই ভাই। তারা কিন্তু পূর্বজন্মে ছিলেন ইন্দ্রের দ্বার রক্ষী। অভিশাপগ্রস্ত হয়ে তারা মর্ত পৃথিবীতে রাক্ষস রূপে জন্মগ্রহণ করেছে। তাদের ইচ্ছে হলো এই সুযোগে তারা বিষ্ণু নারায়ণকে দেখবে, কারণ বিষ্ণু নারায়ণের ভক্ত ছিল তারা। তারা রাবণকে বলল যে আমরা যাব, গিয়ে ওই শিশুকে হত্যা করব। রাবণ তো সানন্দে খুশি হয়ে তাদেরকে পাঠালেন।